আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাই। সম্মানিত দর্শক বা সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা কিবোর্ড শর্টকাটের দুটি ভিডিও দিয়েছি। ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখন আপনাদের এমার্জিং কিছু কিবোর্ড শর্টকাট আজকের ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। তো ভিডিওটি কন্টিনিউ করেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করেন এখনো, তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমরা দেখাবো যে Ctrl+Esc যে বাটন দুটি আছে, এই দুটি দিয়ে আপনি কি কাজ করতে পারবেন। এই দুটি বাটন দিয়ে আপনি স্টার্ট যে মেনুটি আছে সেই মেনুটি ওপেন করতে পারবেন। যেমন আমি Ctrl+Esc প্রেস করে দিলাম, দেখেন আমার স্টার্ট মেনুটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন স্টার্ট মেনুতে কিন্তু আমরা কিবোর্ড থেকে যে স্টার্ট বাটনটি আছে এই বাটনটি দিয়েও কিন্তু আমরা ওপেন করতে পারি। কিন্তু কোনো এক সময় আমাদের এমন প্রয়োজন হতে পারে যে এই বাটনটিতে আমাদের প্রবলেম আছে, এখন আমরা বিকল্প কোনো ওয়ে খুঁজতেছি, সেই ক্ষেত্রে আপনারা এই Ctrl+Esc ইউজ করতে পারেন। দ্বিতীয় আমরা দেখাবো যে Ctrl+Alt+Delete চাপলে আপনাদের কি হয়। Ctrl+Alt+Delete প্রেস করলে কি আসছে দেখেন, টাস্ক বার ওপেন হচ্ছে, চেঞ্জ পাসওয়ার্ড, সাইন আউট, সুইচ ইউজার লক। এই প্রোগ্রামগুলো দিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন। শর্টকাটে এই প্রোগ্রামগুলো আপনারা এনে এরপরে যেখানে যেটা প্রয়োজন ওই কাজটি আপনি এখান থেকে করতে পারবেন। আমি ক্যান্সেল দিয়ে বেরিয়ে গেলাম। এরপরে যে আমি শর্টকাটটি দেখাবো এটি হচ্ছে Alt+Enter। অর্থাৎ আমরা যদি যেমন এই যে দিস পিসি আছে, দিস পিসির প্রপার্টিসে আমরা যদি যেতে হয় তাহলে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করতে হয় এবং প্রপার্টিসে ক্লিক করতে হয়। দিস পিসিতে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি Alt+Enter প্রেস করি তাহলে দেখেন আমাদের কিন্তু প্রপার্টিস ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই যে ডেস্কটপ একটি ফোল্ডার আছে এই ফোল্ডারটির প্রপার্টিস দেখতে চাই, আমরা Alt+Enter প্রেস করলে দেখেন এই ফোল্ডারের ডেস্কটপের প্রপার্টিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 4 নাম্বার যে শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে Ctrl+Home। অর্থাৎ আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টস ওপেন করি, এখন আমরা ধরুন আমরা চলে গেলাম একেবারে এই শেষে বা মাঝামাঝি এই পর্যায়ে আমরা আছি। এখন আমরা এখান থেকে প্রথম পেজে চলে যাব, এখানে আমরা দ্বিতীয় পেজে আছি, অথবা আমি আরেকটু নিচে যাই, আমরা ধরুন এখানে আছি 3 নাম্বার পেজে, ঠিক আছে। এখন আমরা 1 নাম্বার পেজে যদি যেতে হয় Ctrl+Home প্রেস করব। এরপরে আমি যেটা দেখাবো সেটি হচ্ছে যে Ctrl+End। অর্থাৎ আমরা এই 1 নাম্বার পেজে চলে আসলাম। এখন এখানে কয়েকশো পেজ আছে আমার, ওই 100 পেজ থাকলে 100 নাম্বার পেজে আমি যদি যেতে হয় একত্রে, তাহলে Ctrl+End যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু দেখেন একেবারে সর্বশেষ 5 নাম্বার পেজে আমাদেরকে নিয়ে গেছে। এর পরবর্তী শর্টকাটটি যেটা দেখব সেটি হচ্ছে যে পেজ আপ। অর্থাৎ কিবোর্ডে এই যে পেজ আপ বাটনটি আছে, এই পেজ আপ বাটনটি দিয়ে আমরা কিন্তু এক পেজ করে উপরে যেতে পারবো। যেমন আমি এই শেষের পেজের এখানে ধরুন ক্লিক করলাম, এখন পেজ আপে যদি প্রেস করি তাহলে দেখেন এক পেজ উপরে চলে আসছে। এরপরে আমরা দেখাবো যে পেজ ডাউন যে অপশনটি আছে সেই পেজ ডাউন অপশনটিতে আমরা যে কোনো পেজের নিচে এক জায়গায় ক্লিক করলাম, এরকম ক্লিক করার পর আমরা যদি পেজ ডাউন প্রেস করি তাহলে দেখেন পরবর্তী পেজে কার্সারটি চলে আসছে। অর্থাৎ এক পেজ করে নিচে যাবে পেজ ডাউন প্রেস করলে। তো দর্শক, ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।